আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আজ মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ঈদ স্পেশাল শাহী বোরহানি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বোরহানি বানাতে যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি। কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এই ঈদে প্রচুর মাংস খাওয়া হয়, সেটা নিজের বাসায় হোক বা দাওয়াতে, আর সেই ক্ষেত্রে বোরহানির তুলনাই নেই। এটা যেমন হেলদি তেমন মজাদার। আমাদের দেশে এটার জনপ্রিয়তার কথা না বললেই চলে। আমি এই টক দইটা নিয়েছি। বোরহানি বানানোর মেন উপকরণ হচ্ছে টক দই। প্রথমে আমি একটা বোল নিব, তাতে টক দই দিব। আমি এখানে পরিমাণটা বলছি না, যে যতটুকু খাবেন বা যত গ্লাস বানাবেন সে অনুযায়ী টক দই নেবেন, আর মশলাগুলো সে অনুযায়ী নেবেন। এরপর আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে টক দইটাকে ফেটিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে বা ডালঘুটনি দিয়ে, যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে ফেটাতে পারেন। তারপর দিব গোলমরিচ গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন। সাদাটাতে ঝাল একটু কম, কালোটাতে ঝালটা একটু বেশি। তারপরে দিব বিট লবণ, তারপর দিব লবণ, তারপর দিব চিনি, তারপরে দিব হচ্ছে সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি। সাদা সরিষাটার ঝাঁজ কম, ফ্লেভারটা ঠিক থাকে। কালো সরিষা হলে ঝাঁজটা একটু বেশি হয়, পরিমাণে একটু কম লাগে। আর তারপরে দিব পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর আমি একসাথে সব উপকরণ দিব না, অল্প অল্প করে দিচ্ছি, কারণ অনেক সময় বেশি হয়ে যায়। আমি টেস্ট করে করে বোরহানিটা বানাই, যে কোন উপকরণ কম হলো, কোনটা ঠিক আছে। এভাবে বানালে বোরহানিটা খুব ভালো হয়, পারফেক্ট হয়। এবার দিব হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা দুধটা। এই দুধটাই বোরহানির যে শাহী ভাব সেটা এনে দিবে। বিয়েবাড়ির বোরহানির যে একটা ক্রিমি ক্রিমি শাহী ভাব থাকে, এই দুধ দেওয়ার জন্য। আর কখনো গরম দুধ বা রুম টেম্পারেচারে রাখা দুধ দিবেন না, অবশ্যই ফ্রিজে রাখা ঠান্ডা দুধটা দিতে হবে। এবার আমি একটু টেস্ট করে দেখব যে সব কিছু ঠিক আছে কি না। টেস্ট করার পরে আমার মনে হলো গোলমরিচ গুঁড়ো আর চিনি এই দুইটা লাগবে। আমি যখনই বোরহানি বানাই তখন এভাবে বারে বারে টেস্ট করে বোরহানিটা বানানোর চেষ্টা করি, যাতে পারফেক্ট হয়। বোরহানি এভাবে হাতে বানানোই ভালো, সেটা ডালঘুটনি হোক, চামচ হোক বা হ্যান্ড হুইস্ক হোক, এভাবে নেড়ে নেড়ে বানানোই ভালো। কারণ বড় বড় বাবুর্চিরা হাত দিয়ে বানায়। ব্লেন্ডারে বানালে একটা সমস্যা হয় কি, টক দইয়ের যে পানিটা থাকে সেটা আলাদা হয়ে যায়, খেতে খুব একটা মজা হয় না। এবার আবার টেস্ট করে দেখি পারফেক্ট হয়েছে কি না। হ্যাঁ, আমি এবার যখন টেস্ট করলাম তখন দেখলাম ঠিক আছে সব কিছু। এবার বোরহানিটাকে ছেঁকে নেব। সব থেকে ভালো হয় সুতি পাতলা কাপড় দিয়ে ছাঁকলে। আমার কাছে নাই, তাই আমি এই ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। বোরহানি আয়নের বাবার খুব প্রিয় একটা জিনিস, আমি তেমন একটা খাই না। বোরহানি বানিয়ে বানিয়ে যদি খেতে চান সাথে সাথে, তাহলে বরফ কুচি দিয়ে খাবেন, আর না হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। আর এভাবে বোরহানি বানালে প্রায় সপ্তাহখানেক ভালো থাকে ফ্রিজে। বেশি করে বানিয়ে রেখে খেতে পারবেন। সামনে যেহেতু ঈদ, সবাই অবশ্যই ট্রাই করবেন এই বোরহানির রেসিপিটা। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।